3 এপ্রিল ছিল স্পন্দনের পৈতের রিসেপশন পার্টি, যেটা আমরা কলকাতায় করেছিলাম, যে কারণে আমরা সবাই আজকে মনের মতন করে সেজেছি। পৈতের দুদিন তো আমাদের সবারই চরম ব্যস্ততার মধ্যে কেটেছিল, সাজগোজ করার সেরকমভাবে সময় পাইনি। এদিকে স্পন্দনও রেডি, রিসেপশন বলে কথা, একটু তো সাজটা অন্যরকম হবেই, তাই ঠিক করেছিলাম রিসেপশনের দিন ভালো করে সাজবো। আর আমাকে এত সুন্দর করে সাজিয়েছে আজকে বৈশাখী বণিক নামে একজন মেকআপ আর্টিস্ট। আজকে যে সমস্ত গেস্টরা আসবেন স্পন্দনের এই পৈতের দিনটা স্মরণে রাখার জন্য প্রত্যেকের বাড়িতে যাতে সাজিয়ে রাখতে পারে, তাই এই গণেশ উপহার হিসেবে দেওয়া হবে। এখন আমি আর স্পন্দন এই সব জিনিসগুলোকে নিয়ে যেখানে পার্টি হবে আজকে সেখানে নিয়ে যাব। আমাদেরকে একটু আগেই যেতে হবে, গেস্টরা আসার আগেই যেন আমরা ওখানে থাকতে পারি। বাড়ির আরও সবাই আছেন যারা রেডি হয়ে একে একে সবাই আসবেন এখানে। এই জায়গাটা হচ্ছে প্রিন্সটন ক্লাব, যেটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে। আর এই ক্লাবে এতবার এসেছি যে জায়গাটা পরিচিত হয়ে গেছে, কারণ স্পন্দনের অনেক বন্ধুর বার্থডে পার্টি এখানে হয়েছে। কোনো রকম ট্রাফিকে যদি না পড়ি, নর্মাল সিগন্যালে দাঁড়াতে দাঁড়াতে এলেও আমাদের বাড়ির থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট। চলুন এখন ভেতরে যাই। আজকের এই পার্টিটা স্পন্দনের হাজব্যান্ডের আর আমার ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে করা হচ্ছে, কারণ আমাদের আত্মীয় পরিজন যারা ছিলেন তাদের সবাইকে আমরা শান্তিনিকেতনে যে পৈতে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে ডেকেছিলাম। এবার কলকাতায় আমাদের যারা আছেন তাদের সবার পক্ষে তো আর শান্তিনিকেতনে যাওয়া সম্ভব না। আবার যদি সবাইকে কলকাতাতেই ডাকি, তাহলে আমাদের যারা শান্তিনিকেতনে আত্মীয় স্বজন বা আরও বন্ধু বান্ধবরা আছেন তাদের সবার পক্ষে আবার কলকাতায় আসা সম্ভব না, যে কারণে আমরা দু জায়গাতেই ব্যবস্থা করেছিলাম। আর আজকে স্পন্দনের রিসেপশন পার্টিতে আমি ঢেলে সেজেছিলাম যাকে বলে। বিশ্বাস করুন, আমি একদম আমার মনের মতন করে সেজেছিলাম। তার একটাই কারণ, স্পন্দনের অন্নপ্রাশনের সময় আমি একদম সাজতে পারিনি। তখন সারাক্ষণ ওই ছেলে ট্যাঁটা করে কাঁদছে, বারবার করে ওই খাওয়ানোর ব্যাপার, এইসবের চক্করে আমি একদমই সাজতে পারিনি। তাই মনে মনে ভেবে রেখেছিলাম ছেলের যখন পৈতে দেব তখন খুব ভালো করে সাজবো, যাতে কোনো আক্ষেপ না থাকে। কারণ স্পন্দনের যখন বিয়ে হবে তখন তো আমার বয়স হয়ে যাবে, তখন যদি আর সাজতে না পারি, ভালো না লাগে, সেই জন্য এটাই সুযোগ ছিল আমার কাছে। ওইদিকে একে একে বাড়ির সবাই আসতে শুরু করেছেন। ওই দেখুন আমার শাশুড়ি মা আবার আমাকে কি সাইন দেখালেন। ওনারা আজকে দুপুরবেলাতেই কলকাতায় এসেছেন এই পার্টিটা অ্যাটেন্ড করবে বলে। আর ওদিকে আমার বাবা মা আর আমার ভাই আর ভাইয়ের বউকে তো প্রথমেই দেখলেন। আজকের পার্টিতে শুধুমাত্র আমার ভাসুর আসতে পারেনি, তার কিছু পার্সোনাল কাজের জন্য। আমার যা তার 2 মেয়েকে নিয়ে এসেছে। এই পৈতে উপলক্ষে সবার জন্য শাড়ি আর বাবাদের জন্য ধুতি পাঞ্জাবি কেনা হয়েছিল। তো আমার বাবা আর শ্বশুরমশাই কেবল আমাদের দেওয়া পাজামা পাঞ্জাবি আর ধুতি পাঞ্জাবি পরেছিলেন। কেউ পরেছিলেন পৈতের দিনে, কেউ পরেছিলেন পৈতের আগের দিনে, আর আজকে শ্বশুরমশাই ধুতি পরেছেন। এদিকে স্পন্দন, হাজব্যান্ড, আমার বাবা সবাই যেহেতু ধুতি পরবে, তাই ওনাকেও বলেছিলাম আপনাকেও ধুতি পরতে হবে। আর শাড়ির সঙ্গে যেহেতু ব্লাউজ রেডি করার ব্যাপার থাকে, তাই বাকিরা নিজেদের পছন্দ মতন শাড়ি পরেছে আর সাজুগুজু করেছে। এই এখন যারা এলেন, স্পন্দনের যখন 6 মাস বয়স, মানে জাস্ট ওর অন্নপ্রাশন হয়েছে, তারপর থেকেই স্পন্দন এনাদের বাড়িতেই থাকতেন। আর এনাদের ফ্ল্যাট আর আমাদের ফ্ল্যাট যেহেতু সামনাসামনি ছিল, যে কারণে আমাদের মেন ডোর আর ওনাদের মেন ডোর সবসময় খোলা থাকতো স্পন্দনের জন্য। স্পন্দন একবার এই বাড়ি থেকে ও বাড়ি, আবার ও বাড়ি থেকে এ বাড়ি করতো। এনারা কিন্তু মালয়ালি, বাঙালি নন, তাই স্পন্দন সাউথ ইন্ডিয়ান খাবারের টেস্ট প্রথম পেয়েছে এনাদের বাড়ির থেকেই। এগুলো স্পন্দনের সব স্কুল ফ্রেন্ড ছিল কলকাতায় যখন স্পন্দন থাকতো। এরা সব একসঙ্গেই বড় হয়েছে। এরা যখন 2.5 বছরের ছিল ছোট ছোট, তখন থেকে এরা সব বন্ধু। তো স্পন্দনের এই বন্ধুর বাবা কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যে কারণে ওর মাকে চলে যেতে হবে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বলে স্পন্দনের বন্ধু এখন থাকবে পার্টিতে, ওর মা পরে এসে নিয়ে যাবে। তাই বলি, কতজনের কত রকম সমস্যা, তাও কিন্তু আমাদের পার্টিতে এসেছে। এগুলো ভালোবাসা না থাকলে কি হয় বলুন তো? এই বাচ্চাগুলো সব কটা এতটুকু সাইজের ছিল, সব সাদা ইউনিফর্ম পরে স্কুলে যেত হাত ধরে ধরে, আর এত সুন্দর দেখতে লাগতো। মাঝে মাঝে ওই ভিডিওগুলো আসে যখন, আমি দেখি আর অবাক হয়ে যায়, আর মনটা কেমন যেন ভালো হয়ে যায়। মাত্র কয়েকটা বছরে যেন কেমন সব বড় হয়ে গেল। এদিকে সব স্টার্টারও আরম্ভ হয়ে গেছে। 2 রকমের ভেজ আইটেম আর 2 রকমের নন ভেজ আইটেম ছিল, আর তার সঙ্গে বিভিন্ন রকমের ড্রিঙ্কসও ছিল। একটু আগে এসেছে হাজব্যান্ড বাড়ি লক করে। আসলে বাড়িতে অনেকজন ছিল তো, একে একে সব রেডি হচ্ছিল, তাই টাইমও লাগছিল, যে কারণে ওর আসতে দেরি হয়েছে। অন্যদিকে ওর তলবও শুরু হয়ে গেছে, সবাই খোঁজ করছিল কখন আসবে করে। তোমাদেরকে দুজনকে মনে হচ্ছে না কেউ কাউকে চেনো না তোমরা। এই ক্যামেরা মায়ের একটা ফটো তুলে নি। দাদা তো চলে গেল ওদিক দিয়ে, ঠিক আছে। এসো, মুখুজ্জে ঘরে একটা ভিডিও না নিলে হয়। এনারা হলেন আমার এক দাদা, বৌদি আর এক দিদি। উঠে গেল কিন্তু।
তো আজকে ডিনারে আছে স্যালাড, তার সঙ্গে দই বড়া। আজকে ভেজের আইটেম অনেকগুলোই রাখা হয়েছে, কারণ যারা ভেজিটেরিয়ান তারা তো নন ভেজ খাবে না, কিন্তু যারা নন ভেজিটেরিয়ান তারা ভেজ খেতে পারে, সেই কথা ভেবে। তো বাটার নান, মটরশুঁটির কচুরি, ডাল মাখানি, পনির বাটার মশালা। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম, কিন্তু আলুর ভেতরে পনির স্টাফিং করা আছে। আর এটা হচ্ছে ভেজ কোফতা কারি, তার সঙ্গে জাফরানি পোলাও, তার সঙ্গে চাউমিনও রাখা হয়েছিল। আর নন ভেজের মধ্যে ছিল ভেটকির পাতুরি আর মাটন। আর যে ভিডিওটা তুলেছে সে ডেজার্টের দিকটা তুলতে ভুলে গেছে হয়তো। লাস্টে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টির মধ্যে রসগোল্লা, আবার রসমালাই, তার সঙ্গে আইসক্রিম। এরই মাঝে আবার একটা ঘটনাও ঘটে গেছিল। স্পন্দন ওর বন্ধুদের সঙ্গে বাইরে ফুটবল খেলছিল। তো খেলতে খেলতে কি হয়েছে, আমার মামা শ্বশুর যে আংটিটা দিয়েছিল ওকে পৈতেতে, সে আংটিটা একটা ঝোপের মধ্যে হারিয়ে ফেলেছিল। যাই হোক, সে অনেক খোঁজাখুঁজির পর আমার এক বোনের হাজবেন্ড বাইরে ড্রেনের পাশে আংটিটা পড়েছিল, সেখান থেকে পেয়েছে। আসুন আসুন আসুন, এসো এসো এসো। এনাকে আশা করি আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। ইন্ডিয়ান ক্রিকেটের একজন ফেমাস উইকেট কিপার ছিলেন ঋদ্ধিমান সাহা। উনি এসেছিলেন ওনার পরিবার নিয়ে। আজকে আমাদের পার্টির সব থেকে লাস্ট গেস্ট বলা যায় ওনাকে। রমি মানে ওনার ওয়াইফ আগেই মেয়েকে নিয়ে চলে এসেছিল পার্টিতে, কিন্তু ওনার একটা আর্জেন্ট মিটিং পড়ে যাওয়ার জন্য ওনার আসতে লেট হয়ে গেল। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এত ব্যস্ততার মাঝেও যে উনি আমাদের পার্টিতে এসেছেন, এতেই আমরা ধন্য। আর সত্যি ওনাদের আসাতে আমরা ভীষণ খুশি হয়েছি। এত বড় মাপের একজন মানুষ, তার সঙ্গে এত সিম্পল ডাউন টু আর্থ যাকে বলে। তবে সত্যিকারে যারা বড় মাপের মানুষ হন তারা বোধহয় এরকম ডাউন টু আর্থই হন। তো বাচ্চারা ওনাকে সব ধরেছে এখন অটোগ্রাফ নেবে বলে। উনি এমন সময় এসেছিলেন মোটামুটি আমাদের গেস্টরা সবাই বাড়ি চলে গেছেন। এবার পরে যখন শুনেছিলেন যে দাদা এসেছিলেন আমাদের পার্টিতে, তখন তো তারা খুব আফসোস করেছে আর বলেছে আর একটু যদি থাকতে পারতাম তাহলে হয়তো দেখতে পেতাম। আজকে স্পন্দন দারুণ খুশি ঋদ্ধি আঙ্কেল ওর পার্টিতে এসছে বলে। এখন যেহেতু এআই এর যুগ, তাই ফটো, ভিডিও, অটোগ্রাফ কিচ্ছু নিতে বাকি নেই, কারণ দুবাইতে ওর স্কুলের ফ্রেন্ডদেরকে যখন দেখাবে যদি বিশ্বাস না করে সেই জন্য। যাই হোক, ঋদ্ধিদা তো এসে সেরকম ভাবে ডিনার করতে পারেননি, তবে ওই একটু না খেলেই নয়, অনেক জোর করাতে একটু টুকটাক খেয়েছেন আর কি। যাই হোক, স্পন্দনের পুরো পৈতে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের সব অতিথিকে হয়তো ভিডিওতে আনা সম্ভব হয়নি, কারণ আমরা নিজেদের মতন ব্যস্ত ছিলাম। যে যেরকম ভাবে ভিডিও করেছে আমি সেটুকুই প্রেজেন্ট করতে পেরেছি। জিততে পারছিল না, ও খেলা দেখতে গেছিল তখন গুজরাট ভার্সেস ভারত ইডেনে দেখতে গেছিল। আমি এখন এই স্পন্দন নেই, স্পন্দন নেই। স্মাইল, এই ক্যামেরা সবাই একটু। থ্যাংক ইউ। এটা ভিডিও উঠছে, অসুবিধা নেই।